ফারুক আজম সৈয়দুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খলিফা, ওনার চেয়ে গরম কেউ ছিল? যিনি মাটির সাথে রাগ করতেন, যিনি পানির সাথে রাগ করতেন। আপনি কখনো মাটির সাথে রাগ করবেন? সম্ভব? পুকুরে গিয়ে পানির সাথে রাগ করবেন না। ফারুক আজমের জামানায় মদিনায় ভূমিকম্প হয়েছে, তা আমাদের চট্টগ্রামে ভূমিকম্প হয় কি হয় না? হয়। সারা বাংলাদেশে ভূমিকম্প হয়, বিশ্বে ভূমিকম্প হয়। তো ভূমিকম্প হলে আপনি কি চট্টগ্রামের মাটির সাথে রাগ করবেন? না, এটা সম্ভবই না। মাটি কি বুঝবে? ফারুক আজমের হাতে একটা আসা লাঠি ছিল, উনি রাস্তা দিয়ে হাঁটছে, হঠাৎ জমিন কেঁপে উঠেছে, রাগ করে ফেলেছে। কেন? আশিদ্দাউ আলাল কুফফার, বেশি গরম ছিলেন। তখন মদিনার মাটিকে লাঠি নিয়ে বাড়ি দিয়ে বলছে, এই মাটি, এই জমিনে আমার কামলিওয়ালা রাসূল আরাম করছে, তোর সাহস কেমনে হইল ভূমিকম্প হওয়ার? আজ থেকে আমি ওমর তোকে নিষেধ করে দিলাম। আরে বলতেছে, মাটিরে বলতেছে, আপনি বললে মাটি শুনবে? ফারুক আজম মাটির সাথে গরম হয়ে গেছে, বলছে কিসের আবার লাফালাফি, কিসের আবার নাচানাচি, কিসের আবার কম্পন? এই মাটিতে, এই মদিনায়, এই রওজায় আমার রহমতুল্লিল আলামিন, আর তুমি কাঁপছো? লাঠি দিয়ে একবারই দিয়ে বলছে, আজকে থেকে যেন কোনো ভূমিকম্প, সেই জমানার লাঠির বাড়ি খাইয়া আজ পর্যন্ত চীনে, জাপানে, আমেরিকায়, ভুটানে, নেপালে, বাংলাদেশে সব জায়গায় ভূমিকম্প হয়। মদিনায় ভূমিকম্প হইতে শুনছেন? এক লাঠির বাড়ি 1400 বছর চলে গেছে। কয় লাঠির বাড়ি? এক লাঠির বাড়ি 1400 বছর। মিশরে নীল নদের পানি দিয়ে মিশর সহ 7টা দেশ চলে। কয়টা দেশ? 7টা। কয়টা নদী? একটা নদী। বছরে একবার শুকাই যায়। শুকাই গেলে কি করতে হয়? ওই নীল নদের মাঝখানে একটা সুন্দরী রমণীকে সাজায়া বলি দিতে হয়। বলি দিলে পানি কি হয়? বের হয়। এখন ফারুক আজমের জামানায় মিশর ইসলামী খেলাফতের ভেতরে ঢুকে গেছে। মদিনা থেকে গভর্নর পাঠাইছে। গভর্নর মিশরে গিয়ে দেখলেন নীল নদের পানি আস্তে আস্তে কমতেই আছে। এখন মিশরের মানুষ গভর্নরকে ডাক দিয়ে বলছেন, গভর্নর, আমাদের মিশরের তো অবস্থা খারাপের দিকে যাচ্ছে। সে কেন? সে পানি শুকিয়ে যাচ্ছে। পানি যদি শুকায় যায় আমাদের আর পান করার কোনো পানি নাই, তাহলে কি করতে হবে? সেটা সুন্দরী রমণী সাজাইয়া বলি দিতে হবে। ইসলামিক গভর্নর বলছে, আমার ইসলামে বলিদানের কোনো সিস্টেম নাই, আমি সব করতে পারবো, কিন্তু আমার ইসলামে যেটা হারাম সেটা আমি করতে পারবো না। নদীর পানি শুকাই গেছে। শুকাই যাওয়ার পরে গভর্নর পড়ে গেছে বিপদে। বলি দিলে হারাম কাজ, বলি না দিলে পানি পাওয়া যাবে না। দিছেন চিঠি লিখে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব, শোনেন, মিশরে আমি এসে বড় বিপদে পড়ে গেছি। নদী আছে একটা, নহরে নাইল, যেটার পানি দিয়ে মিশর আর 7টি দেশ চলে। পানি তো শুকাই গেছে। এখন বছরে একবার সুন্দর রমণী বলি দিতে হয়। ইসলাম বলে বলি দেওয়ার কোনো বিধান নাই। এখন আমি করব কি আমারে জানান। ফারুক আজম সিটি পায়া সাথে সাথে সিটি লেখা শুরু করছে, ইয়া নাহরে নাইল, হে নীল নদ, আনা ওমর ইবনুল খাত্তাব, আমি ওমর ইবনুল খাত্তাব খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, তোমাকে আমি আদেশ করছি, আমি তোমাকে কি করতেছি? অর্ডার করতেছি। তুমি যদি মাওলার হুকুমে চলো, আমার সিটি পাওয়ার পর পানি উঠবে। আর যদি মাওলার হুকুমে না চলো, যেমন ইচ্ছা তেমন করিও। শিল মেরে সিটিটা প্যাকেটে দিয়ে গভর্নরকে লিখছেন, আমার সিটি পাওয়া মাত্র এটাকে নীল নদে দিয়ে দিবা। এখন সিটি এসে পড়ছে মিশরে। উনি যখন খুলে দেখলেন, বলছেন আমার সিটিটা নীল নদে দিয়ে দিও। উনি বললেন, নীল নদ কি সিটি বুঝবে? একটু পরে দেখি। উনি পরে দেখতেছেন নীল নদে সিটি লিখছে কে? ফারুকে, যিনি পানির সাথে রাগ করছে। এই আল্লাহর হুকুমে চললে উঠতে হবে, আর যদি আল্লাহর হুকুমে না চলিস, তোকে আমার বলার মতো আর কিছুই নাই। এখন গভর্নর বলে, হাই রে, এটা কি সিটি? মানুষ তো আমার পাগল বলবে আমি যদি এটা নীল নদে নিয়ে যায়। তারপরও আমিরুল মুমিনিন যখন বলছে, গিয়ে তো দেখি। সিটি নিয়ে নীল নদের মাঝখানে এখনো সেখানে পিলার করা আছে, যে জায়গায় সিটিটা দিছে। সিটি দিয়ে বিসমিল্লাহ বলে দিয়ে চলে আসছে। সিটি মাটিতে রাখতে দেরি, পানি উঠতে আর দেরি হয় না। তা আমাদের বাংলাদেশে শীতকালে পানি কমে যায়, কথা ঠিক না? জমিন শুকিয়ে যায়, জমিন ফেটে যায়। তা আমাদের কাল ঋতু কয়টা? 6টা। আমাদের বর্ষা আছে, আমাদের গরম আছে, আমাদের শীত আছে। কিন্তু মিশরের মধ্যে 2টা ঋতু, একটা হয় গরম, হয় বেশি ঠান্ডা। গরম পড়লে নাক দিয়ে রক্ত বের হয়ে যায়,
ঠান্ডা পড়লে পা পর্যন্ত ফেটে যায়। আমি দেখেছি যে ঠান্ডা কাল পা পর্যন্ত ফেটে গেছে, যেখানে জমিন ফেটে চৌচির হয়ে যায়, ওই সময়ও নীল নদের পানি কখনো কমে না। 1400 বছর, কয়শো বছর? 1400 বছর নীল নদের পানি কখনো কমে নাই। প্রয়োজনে কি করছে? বাড়তে দেখছি, কখনো কমতে। এটা আমি সুখে সাক্ষী। এই কুদরত গুলো আমি দেখে আসছি। এগুলো দেখার পরে বেঈমান থাকার কোনো সুযোগ আছে না? ঈমান না আনার কোনো সুযোগ আছে? আল্লাহর কুদরত এগুলো আমার সুখে দেখা।